আমার একটাই ডিমান্ড ছিল যে জামাত এই যে যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি, কিন্তু সেটা অফিসিয়ালি হোক। অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেব। কারণ আমি ভোট দিতে চাই, আমার ভোটের বাধা জামাত, আমার ভোটের বাধা হচ্ছে হুম, যে 71 হুম। 71-এর এই যে 30 লক্ষ মানুষকে হত্যা, ধর্ষণ, খুন, এগুলার জন্য এবং নির্বিচারে এই নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা, এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে, তাহলে আমরা সেটা মেনে নিতে পারি না। আমি আমরাই বলবো, কারণ আমরা আর উনারা এটাই ভাগ আছে। এবার উনারা যদি উনি বলেন যে আমাদের মধ্যে আসছেন, না উনারা আমাদের মধ্যে আসেন না, আমাদের মধ্যে আসলে উনি ক্ষমা চাওয়াটা খুব সাধারণ দৃষ্টিতে নিতে পারতেন। আর আমি রাজনীতির জন্য আমি এটাও মনে করি যে এই ইলেকশনের আগে কেন ক্ষমা চাইবেন না, আমি এর সঙ্গে একটু দ্বিমত করি, করবে না কেন, কারণ ইলেকশনের সময় তো আছে জনগণের সামনে যাওয়ার জন্য। তো জামাত যদি জনগণের কাছে কাতারে যেতে চায়, ক্ষমা চাক। আমি এটাতে কোনো দোষ নাই, ইলেকশনের আগে চাইলো কি আর পরে চাইলো। কিন্তু নারায়ণ আপা এটাও বলছিলেন যে হুম। অপরাধ করে ভুল বলে ক্ষমা চাইলে কি পার পাওয়া যায়? পার পাওয়া যায় পরের ব্যাপার। আপনি তো আগে অপরাধ করছেন যে সেটাই স্বীকার করেন না। আপনি তো আপনি এখনও তো ভুল মনে করেন বলছেন। যে হুম। অপরাধ হয় না। আর দ্বিতীয়ত উনি যে রায়ের কথা বললো যে এগুলো সব, এই যে রায় হয়েছে এগুলো এমনি এমনি হয়ে গেছে, এগুলো কোনো কিছু হয় নাই। এবং তাতে কি কি প্রমাণিত হইল যে সিনহাকে দিয়ে করেছে। হুম। সিনহা এই সিনহার পরবর্তীতে সিনহাকে করেছে। সিনহাকে তো এটা উনি ভুলে গেছেন যে সিনহা যুদ্ধ অপরাধীদের আসামিদের সঙ্গে, আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন। সিনহা ওইখানে আন্ডার টেবিল ডিল করেছেন। ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় না, উনি যে ওই কারণেও ছাঁটাই করা হয়েছে, এমনি এমনি ছাঁটাই করা জি। হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে, আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায়। যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, স্বাধীনতা 2.0 ওনারা পেয়েছেন। ওনারা এই পাওয়ার পরে এখন যুদ্ধাপরাধের যত মামলা ছিল এগুলো তো বোগাস, এগুলো তো জি। কিছুই ছিল না। একটা লাইনে শেষ করে দিচ্ছি। আপনি দেখেন, আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার যদি এই পালা বদল হয়, তখন এই যে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে, শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে 300 মামলা করে রাখছে, রায় দেবে হয়তো জি। আগামী মাসে একটা, সেগুলোকে বঙ্গোপসাগরে ওই ওই সরকাররাই ফেলে দেবে, বলবে জি। যে না এগুলো সব ভুয়া মামলা। জি।